খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি মানব জাতি এবং ইনসান জাতকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দিন রাত মিলে সময় দিয়েছেন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কতটুক সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লাগাইলাম? অল্প হিসাব করার দরকার, তাই না? এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করছে আর জানোয়ারও সৃষ্টি করছে। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আর ওই মানব জাতির উপরে কি করছেন? নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যত ইবাদত দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে সমস্ত ইবাদত থেকে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ as-সালাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয় বলেছেন তারাকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো মানুষ নামাজ ত্যাগ করলো আর নামাজ ছেড়ে দিল সে কাফির, সে আমার দলভুক্ত নয়। তো বোঝা গেল নামাজ পড়তেই হবে। জান্নাতে যাওয়ার সবথেকে প্রধান মাধ্যম হলো নামাজ। নামাজ জান্নাতে যাওয়ার একটা কি জরিয়া। আমাদের জিন্দেগির মধ্যে যত গুনাহ হয়, গুনাহগুলো যদি আমরা মোচন করতে চাই তাহলে নামাজ আমাদের কি করতে হবে? পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ার সৃষ্টি করছে আর মানুষও সৃষ্টি করছে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে জানোয়ারের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? জানোয়ারও খায়, জানোয়ারও ঘুমায়, জানোয়ারও হাঁটে, এরকম মানুষও হাঁটে, মানুষও খায়, মানুষও ঘুমায়। এক জানোয়ারও তার জন্য চাহিদা পূরণ করে, মানুষেও পূরণ করে। যদি আমরা নামাজ যদি আদায় না করি তাহলে এই কুত্তার মাঝে, জানোয়ারের মধ্যে আর আমরা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য রইল না, ঠিক কিনা? কোনো পার্থক্য রইল? আমি এক আয়াত বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ সামান্যতম যদি ইবাদত করে তার বিনিময়ে আমি তিনাকে কি করব? পুরস্কার দিব, পুরস্কৃত করব। সরষা পরিমাণও যদি সে কি করে, নেকি করে, তবুও তিনাকে ওই নেকির বদলা আমি দিব। আল্লাহর ওয়াদা বরহক, আল্লাহ যা বলছে দিব ইনশাআল্লাহ। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যেরকম ধরে নেন, যদি কোনো মানুষ আমাকে যদি একটা ঘর যদি গিফট দেয়, দান দেয়, ধরে নেন এই ভারতের প্রধানমন্ত্রী যদি আমাকে একটা বিল্ডিং দেয়, অট্টালিকা দেয়, যে মাওলানা সাইফুল ইসলাম আমি তোমাকে ঘরটা তোমাকে উপহার দিলাম, এত একটা আইফোন তোমাকে আমি দিলাম, কিন্তু আইফোন আমাকে দিল, আইফোনের যে লক রয়েছে লকটা আমাকে শিখাইলো না আর দিল না। এত ঘর যে আমাকে দিয়েছে, ঘরের সম্মুখে একটা বহুত বড় তালা রয়েছে, কিন্তু তালার চাবি আমার কাছে দিল না। ঘরটা দিয়েছে, মোবাইলটা আমাকে দিয়েছে। যদি আমি ঘরের ভিতরে যদি প্রবেশ না করতে পারি, মোবাইল যদি আমি লকটা খুলে যদি তার ভিতরে কি রয়েছে আমি যদি ইউজ না করতে পারি, কি ফায়দা হইলো? কোনো ফায়দা আছে কি? আমি আপনাদেরকে মোবাইলটা দিলাম, মোবাইল খোলার লক দিলাম না, মোবাইল নিয়ে কোনো লাভ আছে? এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি নামাজ বাদ দিয়ে যে কোনো ইবাদত করো, সামান্যতম ইবাদত করলেও নাকি তার বিনিময়ে তোমাকে আমি দিব।
জান্নাত দান করব, কিন্তু জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে না। কারণ যার জিন্দিগির মধ্যে একটা সিজদাও নাই, নামাজও নাই, সে কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। জান্নাত নিয়ে ঘুরলে কোনো কাম হবে না। জান্নাত পাবে, কিন্তু জান্নাতের ভিতরে যে আরাম রয়েছে, জান্নাতের ভিতরে কি রয়েছে, সেটা সে উপভোগ করতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে যাই তাহলে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, পড়া জানতে হবে, তাই না? আমরা কি কোরআন পড়া ছাড়া কিছু সূরা যদি শুদ্ধ করে না পারি, নামাজ পড়া হবে কি? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমান মুসলিমা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহু রাব্বুল আলামিন মুসলমান নর-নারীর উপরে এতটুক ইলম ফরজ করেছে, যার দ্বারাই মানুষ কি করতে পারে? কোরআন পড়তে পারে, নামাজ আদায় করতে পারে, তার বাবার জানাজা কি করতে পারে? সে পড়তে পারে। যদি কোনো মানুষ মুসলমানের ঘরে সৃষ্টি হয়েছে, কোরআন পড়তে জানে না, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য জানে না, একটা সিজদাও সে বসতে দেয় না, তার থেকে নিকৃষ্ট মানুষ, তার থেকে শয়তান খবিশ মানুষ এই দুনিয়ার মধ্যে আর হতে পারে না। তার থেকে হতভাগা মানুষ এই দুনিয়ার মধ্যে আর হতে পারে না। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মধ্যে তোমরা কি করতেছ? খালি ধন সম্পদ কামাইতেছ, টাকা কামাইতেছ, আর বলতেছ আমি আমি আমার মালিক, আমি মালিক। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, সব কিছু দুনিয়ার মধ্যে থাকবে, কোনো বস্তু তোমাকে দিবে না, তোমার কবরের মধ্যে কেউ দিবে না। দুনিয়ার মধ্যে তুমি মানুষের দুস্তি হয়ে, মানুষের পাল্লায় পরে তুমি আল্লাহকে ভুলে যাইতেছ, এই কবরকে ভুলে যাইতেছ, হাসরকে ভুলে যাইতেছ, সব কিছু পরে রবে। দুনিয়ার মধ্যে যা কিছু কামাইছ সব থাকবে, কবরের মধ্যে কেউ কিছু দেয়া দিবে না। কিসের অহংকারী করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। ও পৃথিবীর মানুষ, তোমরা কিসের বড়াই করতেছ? আমি তোমাদিগকে মাটির দ্বারাই সৃষ্টি করছি। সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মিন নুতফা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদিগকে এক ফুটা নাপাক পানির দ্বারাই সৃষ্টি করছি। তোমাদের দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো দুনিয়ার মধ্যে মৃত্যু অবস্থায় ছিলে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা কেন আল্লাহর সঙ্গে কুফরি করতেছ? আল্লাহ তাআলার কথা কেন তোমরা মানতেছ না? এই দুনিয়ার মধ্যে তোমরা তো মৃত্যু অবস্থায় ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে জিন্দেগি দান করছে, আবার তোমাদিগকে মৃত্যু দিবে, আবার কিয়ামতের দিন তোমাদিগকে দ্বিতীয়বার সৃষ্টি করবে। তোমরা কিসের অহংকারী করতেছ? আমি বলতেছিলাম মিন নুতফা, তোমাদিগকে নুতফার দ্বারা সৃষ্টি করছে। ও পৃথিবীর মানুষ, তোমাদিগকে এক ফুটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করছে। যে নাপাক পানি তোমাদের শরীরে লেগে গেলে তোমরা মসজিদে যাইতে পারবা না, জমিনে তোমরা হাঁটতে পারবা না। এইরকম নাপাক পানির দ্বারা তোমাদিগকে সৃষ্টি করছে। তোমরা কিসের অহংকারী করতেছ? যাই হোক, সময় শেষ। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি কোনো সময় বলবার জন্য তৌফিক দেয়, বলবে ইনশাআল্লাহ। এই তোমার শেষ করলাম, বলবেন তো মাফ করবে না? সম্মানিত হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব